আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কোরবানি ঈদের ব্লগ। হচ্ছে ঈদের আগের দিন অদ্রি ইবাদা গরুকে পাতা খাওয়াচ্ছিল আর অনেক মজা করছিল। এবারে ঈদটা আগের তুলনায় অনেক ভালো, কারণ রোজার ঈদে অনেক অসুস্থ ছিলাম বাসার সবাই, আর গ্রামের বাড়িতেও আসা হয়নি। আলহামদুলিল্লাহ এবার ঈদটা অনেক ভালো কেটেছে। আশা করছি তোমাদের সবার কোরবানি ঈদ অনেক ভালো কেটেছে। ঈদের আগের দিন রাতে সবার মেহেদি লাগানো শুরু হয়ে গিয়েছিল, তো আমি অদ্রিকে আর ইবাদাকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আম্মুর হাতের মজাদার সেমাই খেয়ে নিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। বাইরে এসে দেখি সবাই গরু কাটাকুটি নিয়ে ব্যস্ত। আমিও ভাবলাম একটু ভিডিও করি। ঈদ মানেই একটা অন্যরকম। এখানে অদ্রি ইবাদা ওদেরকে আমি মেহেদি লাগিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। কিছুটা মাংস কাটাকাটি হয়ে গেলে বাসায় কিছুটা গরু মাংস নিয়ে আসা হয় রান্না করার জন্য। বাইরে এসে দেখি সবাই অনেক কাজ করছে আর আমি বসে বসে ভিডিও করছি, কারণ ঈদের দিন আমার কোনো কাজ ছিল না। এখানে কিছু গরু মাংস ভাগ করা হচ্ছিল, তো এসে দেখি আম্মু গরু মাংসের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে গরু মাংস পেঁয়াজ দিয়ে দিল, তারপর দিয়ে দিল হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিল স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিল গরম মশলা, জিরার গুঁড়ো, তারপর গরু মাংসের মশলা, তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তোমরা যারা যারা আম্মুর সম্পূর্ণ গরু মাংসের রেসিপিটি দেখতে চাও তারা কিন্তু পেজে বা আমাদের এই চ্যানেলে চলে গেলে দেখতে পারবে। তারপর এখানে দিয়ে দিল তেল। তেল দেওয়ার পরে এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করতে হবে। হাত দিয়ে মিক্স করলে একটা অন্য কোনো রকম টেস্ট আসে। তারপর এটাকে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হলো। প্রেশার কুকারটা তারপর চুলায় বসিয়ে দেওয়া হলো। এবারে কোরবানিটা কিন্তু অনেক ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে গরু মাংসের ফাইনাল লুক, অনেক মজা হয়েছে। আর তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে পেজটিকে ফলো করে, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।